দাদা কোথায় গিয়েছিলেন? কি হলো, চুপ করে আছিস কেন বল? দাদা কোথায় গিয়েছিলেন? কাকাই থাক না, থাক না এসব কথাবার্তা। কি সুন্দর পার্টি হচ্ছিল, নাচ গান হচ্ছিল, সেগুলো আবার শুরু হোক না, বন্ধ হয়ে গেল কেন? দূর, পার্টির মুডটাই তো নষ্ট হয়ে গেল। কি ভাইয়া, আচ্ছা মুডটা নষ্ট হয়ে গেল মানে কি? আজকের এই আনন্দের দিনে সখী চ্যাম্পিয়ন হয়েছে। আর ঠিকই তো, কাল সকালে তো প্রেস আসবে, তোমার কত ছবি তোলা হবে, তারপর তোমার সাক্ষাৎকার নেবে, তোমার ইন্টারভিউ ছাপা হবে। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আচ্ছা ঠিক আছে, আমার জন্য অনেক প্রাউড ফিল করেছো, এবার নিজের জন্য প্রাউড ফিল করো। কাকাই বলছি তোমার মেয়ের জন্য না একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। সে আর দেখতে হবে না, নিজেই ঠিক খুঁজে নিয়ে যতদিনে। খুঁজে নিয়েছে কি বলছো? ওর তো 3টে বয়স অলরেডি হয়ে গেছে, এখন 4 নম্বর চলছে। হ্যাঁ যাই বলো যমুনা, তুই জানতিস দাদা কোথায় গেছিল? জানি, আর আমি এটাও জানি যে আপনিও জানেন। শুধু আমি এটা জানি না যে কি কারণে গেছেন, সম্পর্কটা কি। তবে হ্যাঁ, কাল সকালে আমি ঠিক জেনে নেব। উনি মুখ খুলবেন না, কেদার রায় মুখ খুলবেন না। কেন কেন মুখ খুলবেন না? কারণ উনি মুখ খুললে তুই শেষ। সেই রায়বাড়ির বৌমা কি ভয় পাচ্ছে নাকি ঢাকের লড়াইয়ে? না, যমুনা রায় ভয় পায় না। তুমি এবারের অতিথি, অন্নপূর্ণা পুজোর দিন এসেছো, মায়ের প্রসাদ খাও, চলে যাও। আর যাওয়ার আগে মায়ের কাছে প্রার্থনা করেছো যাতে রিয়েলিটি শো এর মেগা ফাইনালে এই যমুনা রায়ের মুখোমুখি না হতে হয়। প্রাচী, আমি শুধু বাজিয়ে নই, আমি শুধুমাত্র এই বাড়ির বউ নই, আমি একজন মেয়ে, নারী। তুমি নারী সত্তাকে অপমান করেছো। একজন নারী হওয়া সত্ত্বেও আমার নারী সত্তাকে অপমান করেছো তুমি, আমার পরিবারকে অপমান করেছো তুমি, আমার শ্বশুরমশাই মানে কেদার রায়কে অপমান করেছো তুমি। তাই ভুলেও পরবর্তীকালে এবারে চৌকাট তুমি টপকাবে না। আর যদি টপকাও তাহলে কি বাকিটা ইতিহাস হয়ে যাবে। পপুলার ভোট এবং জাজেস চয়েসের চ্যাম্পিয়ন হলো যমুনা কাকি। আমায় কেন ফোন করেছো? কেন ফোন করেছো আমায়? আমি তোমার কথাই ভাবছিলাম। চ্যাম্পিয়ন হলো যমুনা, আর তুমি তার কথা না ভেবে আমার কথা ভাবছো কেন?
কেন? আমি তো হেরে গেছি। হেরে গেছি তো আমি। I'm defeated. I'm defeated. জানো না তুমি? ঠিক তাই। সেই জন্যই আমার মনে হচ্ছে তুমি হারটা মন থেকে মেনে নিতে পারোনি। আর তাই তুমি ক্ষতি করার চেষ্টা করবে। যে মানুষটার কাছে তুমি হেরেছো তার, যমুনা রায়ের। ঠিকই ধরেছ, ঠিক ধরেছ। আমার লক্ষ্য তো একটাই, ওই রায় বাড়ির ভিত নাড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। ভিত? তুমি ভূমিকম্প দেখেছো? আমি ভূমিকম্প অনুভব করেছি আমার জীবনে। তারপরে কি থাকে বলতো? চারিদিকে শুধু ধ্বংসাবশেষ। সেটাই তো দেখতে হবে ওই রায়বাড়িকে, সেটাই দেখতে হবে ওই রায়বাড়িকে। তার মাঝখানে যে আসবে, যে আসবে সেই শেষ, শেষ। সে কি তুমি হও কিংবা তোমাদের ওই যমুনারা? তোমার কিসের এত শত্রুতা? কিসের এত জ্বালা তোমার? এত রাগ কিসের তোমার? ইতিহাস গীত, ইতিহাস এত সহজে জেনে ফেললে হবে? একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। অনেক অনেক ধৈর্য ধরতে হবে গীত। দেখো আগে আগে কি হয়।
ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে। এ কি হচ্ছে? এ কি শুরু হলো সাত সকালে? হ্যাঁ, এ কি হলো হে ঠাকুর? আরে ও পম্পা, বোমা, ও বোমা, পম্পা, ও বোমা। আরে পিসিমা, কি হলো? কি 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 হলো কি? হ্যাঁ, ওই সাত সকালে কি বাড়িতে ডাকাত পড়েছে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে নাকি? হ্যাঁ, কি হচ্ছে? আরে ওই ডাকিনী যোগিনী এসছে নাকি রে? কে? আহা, আমার নাতি আর নাত গো। হ্যাঁ হ্যাঁ, এসে গেছে ডাকিনী যোগিনী, এসে গেছে। না না না, আমি তোমায় বলিনি, আমি তোমায় বলিনি। আপনি একদম মিথ্যা কথা বলবেন না, কারণ আমি স্পষ্ট শুনে ফেলেছি আপনি আমাকেই বলেছেন। তা হঠাৎ এত ধম্মে কম্মে মন দিয়েছেন কেন? আচ্ছা বলুন তো, জীবনে আপনি মোটামুটি কত পাপ করেছেন না যে সব পাপ এখন পুণ্যে ট্রান্সফার করতে হচ্ছে? এটা কেমন কথা হলো? যাই হোক, এখন উঠুন উঠুন উঠুন। আরে কেন কেন? পার্টি হবে। পার্টি? কিসের পার্টি? ওমা, জানেন না? যমুনা বৌদি জিতে গেছে তো। শোনো 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 শোনো, দুপুরের খাবার আমি অর্ডার করে দিয়েছি অনলাইনে। জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে, নাচ হবে, গান হবে, কারণ সখী জিতে গেছে। পিসিমা, ও পিসিমা, এই দেখো কত বড় না। বৌমা, তুমি কখন এলে বৌমা? হ্যাঁ, মিউজিক শুনে বুঝতে পারেননি আমি এসে গেছি? হ্যাঁ, ওই বাজনা বাজছে মানে উনি এসে গেছেন। ওই যেমন মহালয়া শুনলে মনে হয় মা দুর্গা আসছে, সেরকম এরকম ঝিঙ্কা কাকা মিউজিক বাজে মানে উনি এসে গেছে। এই এই ঝিকা 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 মুজুটা কি? ও আরে এখন যেটা বাজছে। বৌমা, বৌমা, এই দেখো বাগানে কত বড় লাউ ফলেছে। ফলিয়েছেন তো? বাহ, খুব ভালো, ভেরি গুড। তা আপনি খবরটা পেয়েছেন? কি খবর পাননি? যমুনা বৌদি জিতে গেছে তো। ও হ্যাঁ হ্যাঁ, পেয়েছি তো। পেয়েছেন, পেয়েছেন, স্বীকার করছেন পেয়েছেন, তবু একটাও উইশ করলেন না। হ্যাঁ, উইশ মানে? হ্যাঁ হ্যাঁ, করবো করবো তো বৌমা, করবো। বৌমা তুমি উনি একদম চিন্তা করো না, আমি ঠিক উইশ করে দেবো একদম। হ্যাঁ রে, বলছিলাম সারা বৈশাখ মাসে বাড়িতে যদি রবি ঠাকুর। বৌমা, তুমি এসে গেছো? খুব ভালো হয়েছে। বাড়িটা না তোমাকে ছাড়া একদম খালি খালি লাগছে। সত্যি বলছেন আপনি জেটস? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি বলছেন নাকি আপনি ভেবেছেন যে বৌমা বিদায় হয়েছে, বাচ্চা গেছে? বাবা, বাড়ি ফাঁকা থাকলেই ভালো। সত্যি বলুন, সত্যি এই না না না, একদম না একদম না। এই তোমাকে ছাড়া বাড়িতে ভালো লাগে বলো? তাহলে এখন আমি এসেছি, আপনার ভালো লাগছে নিশ্চয়ই? খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? তাহলে আজকে পার্টি হবে স্কচ, হুইস্কি, টেকিলা, বলো। এই এটা কিলা, এটা কি? টাকিলা হচ্ছে গিয়ে তোমার। দাদা বলো না, বলো না। ওই একটা স্বাস্থ্যবর্ধক পানি। ও তাই বুঝি।
তো বেশ তো, আমাকে একটু দিস ওই স্বাস্থ্যবর্ধক পানীয়। হ্যাঁ ওই 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 কোকিলা কোকিলা কোকিলাটা আমাকে একটু খাওয়াস। ও কোকিলা নয় পিসিমা, টাকিলা। আরে হ্যাঁ 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 হলো, ওই হলো রে বাবা, হলো ওই ওই কোকিলা কোকিলা, আমাকে একটু খাওয়াস। আজকাল বড় দুর্বল লাগে রে, চোখে ভীষণ ঝাপসা ঝাপসা দেখি, একদম খেতেই পারি না। বেশ পিসি দিদা, তুমি তো বড় মিথ্যে কথা বলো। কাল রাতে ঘুমানোর আগে 12টা লুচি খেয়েছি, সব কটা খেয়ে ভাজা, খেয়ে ছাড়া নাকি একদম চলে না। এই, একদম চুপ কর চুপ কর চুপ কর